আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা নতুন ফুড গ্রেন লাইসেন্সের আবেদন করব সেটার সম্পূর্ণ প্রসেস। সো এটা হচ্ছে পোর্টাল, এখানে আমাদের খাদ্যশস্য লাইসেন্স এখানে আমাদের ক্লিক দিতে হবে। সো খাদ্যশস্য লাইসেন্সে ক্লিক দেওয়ার পর এখানে আমরা কিছু অপশান দেখতে পাবো, তার মধ্যে আমাদের নতুন খাদ্যশস্য লাইসেন্স জন্য আবেদন এই অপশানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক করুন। সো এখানে ক্লিক দেওয়ার পর আমার এখানে চলে আসবে যে লাইসেন্সের আবেদন, লাইসেন্স প্রদান ও নবায়ন। এখানে একটা নির্দেশিকা আছে, সেই নির্দেশিকাটা আপনারা পড়ে নিতে পারেন, করে নেবেন। এরপর এখানে আবেদন করুন বাটনে ক্লিক দিতে হবে। সো আবেদন করুন বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের খাদ্যশস্য লাইসেন্স নিবন্ধনের জন্য প্রাথমিক স্টার্টিং যে ফর্মটা থাকবে সেটা চলে আসবে। এখানে আমাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ, এটা ভ্যালিড এনআইডি নাম্বার এবং ভ্যালিড জন্ম তারিখটা দিতে হবে, কারণ এটা এনআইডি সার্ভারের সাথে আমাদের ইন্টিগ্রেশন করা আছে। সো এটা অবশ্যই ভ্যালিড একটা এনআইডি নাম্বার এবং এনআইডি যে ডেটটা আছে সেটা দিতে হবে। সো আমরা একটা এনআইডি নাম্বার নিই, তো এনআইডি জন্ম তারিখ দিচ্ছি 1/1993। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে স্টার মার্ক চিহ্ন যেগুলো আছে সেগুলো আসলে ম্যান্ডেটরি ফিল্ড এবং এই ফিল্ডের তথ্য অবশ্যই ইনপুট দিতে হবে। এবারে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড নিশ্চিন্ত মানে কনফার্ম পাসওয়ার্ডটা এখানে ইনপুট দিয়ে দিতে হবে। সো আমি দুটোই দিলাম। এবার আমি পরবর্তী বাটনে ক্লিক দেব। এরপর আসলে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ইনপুট দেওয়ার পর আসলে আমরা সিস্টেমের পরবর্তী কার্যক্রম করতে পারবো। সো একটু আমরা ওয়েট করতেছি, আমার এখানে মেসেজে ওটিপিটা আসতেছে। সো আমার ওটিপিটা দেওয়া কমপ্লিট হয়েছে এখানে। সো ওটিপি দেওয়ার পর নেক্সট স্টেপে আসলে নিয়ে চলে এসেছে। সো এখানে অ্যাপ্লিকেন্টের কিছু তথ্য আসলে বেশি এখানে এই লিস্টে দিতে হবে। যেমন এখানে আমার যে প্রাথমিক তথ্য যেগুলো আছে এই প্রাথমিক তথ্যগুলো এনআইডি সার্ভার থেকে অটোমেটিক্যালি এগুলো সব নিয়ে আসছে। সো এখানে যেই সমস্ত তথ্য এনআইডি সার্ভারে আছে সব কিছু আসলে এই সিস্টেমে এপিআই এর মাধ্যমে টোটাল ডাটাগুলো নিয়ে আসছে এবং নন এডিটেবল ফিল্ড, কারণ এগুলো আসলে এনআইডি থেকে নিয়ে আসছে। সব বাদ বাকি তথ্য এখানে ফিল আপ করে নিচ্ছি। যেমন আমি এখানে আসলে অ্যাজ ইউজুয়াল ডেটা দিয়ে দিচ্ছি, বৈবাহিক অবস্থা দিয়ে দিলাম, বিবাহিত। এরপর বিভাগ, এখানে বিভাগ সিলেক্ট করে নেব, জেলা সিলেক্ট করে নেব এবং উপজেলা এটা সিলেক্ট করে নেব, ইউনিয়ন সেটা সিলেক্ট করবো। গ্রামের নাম কি, গ্রামের নাম দিলাম ফতেপুর, ওয়ার্ড দিলাম খুলনা, এখানে ওয়ার্ডের যে নাম হবে সেটা এখানে আমরা উল্লেখ করে দিব, ভাষা খুলনা দিয়ে দিলাম। জাস্ট আমি ডেমো ডাটা হিসেবে দিয়ে দিচ্ছি এখানে। এখানে আপনাদের সঠিক তথ্যগুলো এখানে ইনপুট দেবেন। এবার পরবর্তী বাটনে ক্লিক দিব। এখানে আসে ট্রেড লাইসেন্সের নাম্বার আছে, সো ট্রেড লাইসেন্স নাম্বার এখানে ইনপুট দিতে হবে। এবার ট্রেড লাইসেন্স মেয়াদের শেষ তারিখ সেটা এখানে দিয়ে দিতে হবে। সো দিয়ে দিলাম জুনের 30 তারিখে এটার মেয়াদ শেষ হবে। এরপর ট্যাক্স টিন নাম্বার, সো টিন নাম্বারটা এখানে আমরা ইনপুট দিয়ে দিব। এরপর ট্রেড লাইসেন্স প্রদানকারী শহর সেই তথ্য এখানে দিয়ে দিব। এরপর ট্রেড লাইসেন্সের কোডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিবরণ, যে আসলে যে প্রতিষ্ঠানটা আমার আছে সেই প্রতিষ্ঠানের তথ্যটা এখানে সেই প্রতিষ্ঠানের নাম ইংরেজি এবং বাংলাতে দিতে হবে। সো আমি প্রতিষ্ঠানের নাম ইংরেজিটা কপি করে নিচ্ছি, বাংলাটাও এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে আপনাদের যেই মিলের নাম থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, বা ডিলার হন, মিলার হন। সো সবার ক্ষেত্রেই এই ফিল্ডটা সেম, যে বা যেটা প্রতিষ্ঠানের নাম থাকবে যেটা থাকবে সেটা আপনারা এখানে ইনপুট দিয়ে দিবেন। এটা জেনেরিক ফর্ম। সো এখানে যে ব্যবসা ধরন আছে
আপনার এখানে যেভাবে সিলেক্ট করবেন সেটা অনুযায়ী আসলে অ্যাক্সেস বা রোল ডিফারেন্ট হবে। সো এখানে প্রত্যেকটার জন্য আসলে ফুড গ্রেন লাইসেন্সের প্রসেস আসলে সেম। সো আপনি এখান থেকে ধরুন আমি সিলেক্ট করলাম অটোমেটিক রাইস মিল, এটা সিলেক্ট করে নিলাম। যে কোনো একটা ব্যবসা ধরুন আমি সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমার এখানে পণ্যর প্রকার, পণ্যর প্রকার এখান থেকে আমি সিলেক্ট করে নিব যে ধান চাল নিয়ে আসলে কাজ করি বা ধান। সো এরপর এখানে আমি দিব হচ্ছে বিভাগ, জেলা এবং এখানে সিলেক্ট করে দেব উপজেলাটা এবং ইউনিয়ন। গ্রামের নাম দিব, ওয়ার্ড তথ্য দেব, ডাকঘর দিলে জিপ কোড অটোমেটিক চলে আসবে সিস্টেম থেকে। এরপর বাসার ঠিকানা দিব, তারপরে সেখানে গোডাউনের তথ্য দেবেন। এই গোডাউনের তথ্যটা অনুযায়ী কিন্তু অ্যাপ্রুভালে আসলে চলে যাবে যে আপনি যে এটা যেহেতু ইএফজিএল, সো সেই এসিএফ এর কাছে চলে যাবে। সো এখান থেকে এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করে বিভাগ, জেলা এবং উপজেলা আসলে সিলেক্ট করতে হবে। ওকে, সো আমি দিলাম যেটা ফ্ল্যাট গোডাউনের একটা নাম্বার, গোডাউনের নাম দিলাম। এখানে গোডাউনের যে নাম থাকবে সেটা দিবেন। এই মালিকানাটা কি, নিজের কিনা ভাড়া কিনা সেটা দিবেন। এরপর এখানে দিলাম ঠিকানাটা দিয়ে দিলাম, মৌজা নাম্বার দিয়ে দিচ্ছি, খতিয়া নাম্বার দিয়ে দিচ্ছি। এগুলো আমি জাস্ট ডেমো ডাটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে রিয়েল ডাটা থাকবে সেগুলো এখানে ইনপুট করে নেবেন। ক্ষমতা, কত মেট্রিক টন, এখানে দৈর্ঘ্য আছে, এখানে যে গোডাউনটা আছে আসলে গোডাউন তথ্যগুলো এখানে দিতে হবে। যে কতটুকু উচ্চতা, প্রস্থ কতটুকু, দৈর্ঘ্য কত, ক্ষমতা, যে এখানে আসলে যে কত মেট্রিক টন তার আসলে গুডস রাখার ক্ষমতা আছে সেগুলো তথ্য এখানে দিতে হবে। এরপর বিভাগ আমি দিলাম খুলনা, জেলা সিলেক্ট করলাম সাতক্ষীরা, উপজেলা কোলাউড়া সিলেক্ট করে নিলাম। সো এখানে আপনি চাইলে মাল্টিপল গোডাউন তথ্য এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা অ্যাড করে নিতে পারবেন। সো আমি আপাতত একটা এন্ট্রি করে নিচ্ছি, একটাও যেটা 10টার ক্ষেত্রেও সেম একই প্রসিডিউর এন্ট্রি করার ব্যবস্থা আছে। সো এরপর আসলে সেই ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে। সো ডকুমেন্টে আমি ছবি দিয়ে দিচ্ছি, ট্রেড লাইসেন্স নথি, সো ট্রেড লাইসেন্স অ্যাটাচ করে দিচ্ছি। গত 3 মাসের স্টেটমেন্ট সেটা দিয়ে দিচ্ছি, টিন নাম্বার সেটা দিয়ে দিচ্ছি। সো যেই সমস্ত ডকুমেন্ট ম্যান্ডেটরি সেগুলো অবশ্যই সিস্টেমে ইনপুট করতে হবে, আদারওয়াইজ এই অ্যাপ্লিকেশান সাবমিশন বা অ্যাপ্লিকেশান সেভ হবে না। এরপর স্বাক্ষর বা অ্যাঙ্গুলার সিগনেচার, সো সিগনেচার আমি নিয়ে নিচ্ছি। সো যেগুলো ম্যান্ডেটরি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে পিন আছে, ফাইল লাইসেন্স নাম্বার আছে। সো এইরকম বিভিন্ন রকম ডকুমেন্ট আছে। যদি আপনাদের ডকুমেন্ট থেকে থাকে তো প্রত্যেকটা ডকুমেন্ট এখানে আপনারা আর্কাইভ করে বা প্রত্যেকটা ডকুমেন্ট এখানে সাবমিট করতে পারেন। সো আমি যেগুলো ম্যান্ডেটরি ডকুমেন্ট আমি জাস্ট শুধুমাত্র সেগুলো এখানে সাবমিট করলাম। সো আমি এরপর পরবর্তী বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে সমস্ত তথ্য ইনপুট দিয়েছি তার টোটাল একটা আমাকে রিভিউ এখানে দেখাবে, প্রিভিউ দেখাবে যে আমি যা তথ্য এন্ট্রি দিয়েছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে এসে আমি একটা ক্রস ম্যাচ করতে পারবো। যদি ভুল থেকে থাকে তাহলে আমি ব্যাক দিয়ে আমি আবার সেই তথ্যগুলো সংশোধন করতে পারবো। সংশোধন করার পর আমি আবার বেসিক্যালি নেক্সট স্টেজে এসে এই স্টেজে রিভিউ করে আমি যদি ডাটা সব ঠিকঠাক থাকে তাহলে যে আমি একটা চেকবক্স দিয়ে দিব যে আমি এখানে সব ডাটা ঠিকঠাক দিয়েছি। দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক দিব। সো জমা দিন বাটনে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পর যদি আপনার এই অ্যাপ্লিকেশনটা সফলভাবে যদি সেভ হয়ে থাকে সো সেক্ষেত্রে এরকম একটা ঠিক জন্য দিয়ে একটা মেসেজ চলে আসবে। আর যদি আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে আসলে একটা এরর দেখাবে যে আপনার আসলে কোনো তথ্য বা কোনো ইনফরমেশন কোনো কিছুর কারণে আসলে সিস্টেমে ডাটাটা ইনপুট হয় নাই। সো যেহেতু আমার এটা সাকসেসফুলি হয়েছে সে এরকমভাবে আমাকে দেখাই দেবে, মেসেজটা দিয়ে দেবে যে আপনার ডেটা সফলভাবে রেকর্ড করা হয়েছে। সো আমি এই আইডিটা লিখে রাখছি, এই আইডিটা আমি রেখে দিচ্ছি এবং সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে আপনার ফুড গ্রেন লাইসেন্সের জন্য একটা আবেদন করা হয়েছে। সো আমার এখানে কাজ শেষ।
আমি আজ অ্যাপ্লিকেন্ট হিসেবে যখন এটা অ্যাপ্লাই করার পর এটা আমার ইসিএফ এর কাছে চলে যাবে। এরপর হচ্ছে অ্যাপ্রুভ করার পর সেটা ডিসিএফ এর কাছে যাবে, ডিসিএফ পেমেন্ট রিকোয়েস্ট করবে, দেন উনি এটার এগেইনস্টে অ্যাপ্রুভ করবে পেমেন্ট পাওয়ার পর। সো আমি সেই স্টেজে চলে যাচ্ছি। তো আমি এখন অ্যাডমিনে প্রবেশ করব। অ্যাডমিন প্রথমে আমি এসিএফ এ লগ ইন করবো, এসিএফ সাতক্ষীরা এটাই লগ ইন করবো। এটা ড্যাশবোর্ড, এসিএফ এর ড্যাশবোর্ড। এখানে আমি এসে এফজিএল আবেদনের তালিকা এখানে ক্লিক দেবো। এখানে এসে আমি যে আবেদনের যে নাম্বারটা আমি কপি করেছিলাম সেই আবেদন নাম্বারটা এখানে আমি পেস্ট করে দেবো। সো পেস্ট করার সাথে সাথে এখানে আমার পেন্ডিং লিস্ট এটা চলে আসবে এবং লেখা আছে অবস্থা পেন্ডিং। এবার আমি এটা এই চোখ বাটনে ক্লিক দেওয়ার পর এটা আমি একটা প্রিভিউ দেখবো যে যিনি বেসিক্যালি অ্যাপ্লিকেন্ট তথ্যগুলো দিয়েছে ঠিকঠাক দিয়েছে কিনা, ডকুমেন্ট ঠিক মতো দিয়েছে কিনা। হ্যাঁ, যেমন এখানে উনি এসব ডকুমেন্ট ভেরিফাই করতে পারে, হ্যাঁ দেখতে পারে যে কি কি ডকুমেন্ট দিয়েছে, কি দিয়েছে না দিয়েছে, ইন ডিটেল সব এখানে দেখতে পারে। হ্যাঁ, যে সিগনেচার যেগুলো আছে, তো দেখার পর যদি সবকিছু তথ্য ঠিকঠাক থেকে থাকে তাহলে অনুমোদন করবে, আর যদি কোনো তথ্য যদি ভুল থেকে থাকে তাহলে প্রত্যাখ্যানকরণ লিখে একটা কমেন্টস দিয়ে দিবে আর কি, তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। সো আমি এখানে দিচ্ছি অনুমোদনকরণ। আমি এটা অনুমোদন দেখতেছি সব ঠিকঠাক আছে, আমি এখন অনুমোদন করতে যাচ্ছি। সেখানে অনুমোদনকরণ ক্লিক দিয়ে দিলে সে একটা কনফার্মেশন মেসেজ যাবে যে আমি আসলে অনুমোদন করতে চাচ্ছি কিনা। হ্যাঁ, ওকে। এরপর সে আমাকে জানাই দেবে যে হ্যাঁ আমার এখানে রেকর্ডটা সাকসেসফুলি সেভ হয়েছে। সো এরপর ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখানে এসিএফ এর কাজ আসলে এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি চলে যাব, আমি যখন ডেটাটা সাবমিট করতেছি এসিএফ হিসেবে, তখন এই ডেটাটা চলে যাবে ডিসিএফ এর কাছে। সো আমি ডিসিএফ এর কাছে যাচ্ছি। তো ডিসিএফ সাতক্ষীরা এর পাসওয়ার্ডটা ছিল। সো এরপর আমি চলে যাব এফজিএল আবেদনের তালিকা। সো এফজিএল আবেদনের তালিকাতে এখানে আবার তার কাছে এটা পেন্ডিং হিসেবে আসবে। সো আমি এখানে এই অ্যাপ্লিকেশন নাম্বারটাতে সার্চ দিয়ে দিলাম, অটোমেটিক্যালি চলে আসলো। ডিসিএফ এখন কি করবে, এটা একটা রিভিউ দিবে। রিভিউ দেওয়ার পর তার কাছে সব ঠিকঠাক থাকে এবং সেও কিছু ডকুমেন্ট দেখতে চাইলে এখান থেকে চাইলে সে ডকুমেন্ট দেখতে পারবে। আর যদি তার সমস্ত কিছু ঠিক থেকে থাকে তাহলে এখানে পরিশোধের অনুরোধ, টাকা পেমেন্ট করার জন্য তাকে আসলে একটা মেসেজ দিবে আর কি। হ্যাঁ, সো এখানে আমি পরিশোধের অনুরোধ এখানে আমি ক্লিক দিব যে আমি এখন এফজিএল যে অ্যাপ্লিকেন্ট আছে তাকে বলতেছি যে আপনি আপনার পেমেন্টটা পেমেন্ট আসলে সম্পন্ন করুন। সো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আর শিওর বলবে যে আমি পেমেন্টের জন্য অনুরোধ করতেছি কিনা। ইয়েস। সো রেকর্ড সাকসেসফুলি সেভ হয়েছে। এখন এটা আমরা এসিএফ এ চলে যাব। এসিএফ এ গিয়ে এখন আমরা চলে যাব অ্যাপ্লিকেন্টের ড্যাশবোর্ডে। অ্যাপ্লিকেন্ট এই অ্যাপ্লিকেশন এগেইনস্টে একটা পেমেন্ট ডিক্লেয়ার করবে। সো আমি চলে যাই সেখানে। খাদ্যশস্য লাইসেন্সে ক্লিক দিব। এরপর এখানে আপনার খাদ্যশস্য লাইসেন্সের আবেদনের অবস্থা পরীক্ষা করুন। তো এখানে আসলে আমাদের পেমেন্ট আসলে এখানে আমাদের পেমেন্টের কাজটা আসলে এখানেই করতে হবে আমাদের। সেখানে আবেদন নাম্বার দিলাম এবং জন্ম তারিখটা এখানে দিতে হবে 01/01/1993। জমা দিন বাটনে ক্লিক দেবো। এখানে দেখা যাচ্ছে যে আপনার লাইসেন্সের আবেদনের অবস্থা পেন্ডিং আছে, এত টাকা আসলে পেমেন্ট করতে হবে। সো এখন আমরা এখানে আমরা যে ব্যাংকে যে চালানটা মাধ্যমে পেমেন্ট দিব সেই চালানের নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যাচাইকরণ বাটনে ক্লিক দিলে সিস্টেম থেকে অটোমেটিক্যালি এপিএর মাধ্যমে এখানে ডাটা নিয়ে আসবে যে এই চালানের এগেইনস্টে কত টাকা পেমেন্ট করা হয়েছিল সে তথ্য এখানে চলে আসবে। এরপর এখানে চালান জমা দিন বাটনে ক্লিক দিতে হবে। সো সফলভাবে চালান সাবমিট হয়েছে, এরকম একটা মেসেজ দিয়ে জানান দিয়ে দিবে যে হ্যাঁ ডেটাটা সফলভাবে সাবমিট হয়েছে। এরপর এখন ডিসিএফ এর ইউজারে আমরা যাব। ডিসিএফ এর ইউজারে গিয়ে এটা আসলে অ্যাপ্রুভ করব। সো আমি এখানে এফজিএল আবেদনের তালিকাতে গেলাম, আবেদন নাম্বারটা নিলাম। এরপর এখানে দেখেন এখানে চালান দেখুন একটা অপশন আছে। সো আমি যে চালানটা সাবমিট করেছিলাম তো সেই চালানের কপিটা এখানে ডিসিএফ আসলে এখানে ভেরিফাই করবে যে হ্যাঁ সে অ্যাকচুয়ালি টাকাগুলো দিয়েছে কিনা। সো সেটা এখান থেকে উনি নিয়ে এটা ডাউনলোড করতে পারে এবং এটা প্রিন্ট করে ওনার কাছে রেখে দিতে পারে।
সো এরপর আসি যে সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকলে এখন এখানে যে আমি চালান যাচাই করেছি, সো ডিসে ক্লিক করব যে হ্যাঁ আমি চালান যাচাই করেছি। এরপর এখান থেকে এটা অবশ্যই করতে হবে, আমি চালান যাচাই করেছি এটা না যদি করা হয় তাহলে আসলে সেভ নিবে না, অনুমোদন করুন এটা আসলে নিবে না। সো আমি এখানে অনুমোদন করুন ক্লিক দিলাম। সো অনুমোদন করুন ক্লিক দেওয়ার সাথে সাথে এটা অনুমোদন হয়ে গেছে এবং প্রিন্ট লাইসেন্স এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে লাইসেন্সটাও প্রিন্ট হয়ে যাবে। সো এরপর এটা আসলে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছিল তাকে এই লাইসেন্সটা আসলে প্রদান করা হবে। সো এটা হচ্ছে নতুন ফুড গ্রেন লাইসেন্সের আবেদনের প্রক্রিয়া এবং কিভাবে একজন অ্যাপ্লিকেন্ট ডিজিটালাইজেশনের মাধ্যমে সিস্টেমে অনলাইনে অ্যাপ্লাই করবে এবং সহজভাবে কিভাবে আসলে লাইসেন্সটা পাবে তার ফুল প্রসিডিওর। সো আমি আরও একটা পোর্শন আমি আসলে দেখাই দিচ্ছি, যেটা হচ্ছে যে একটা পাক্ষিক রিপোর্ট আসলে সাবমিট করতে হয়, ফর্টনাইটলি রিপোর্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা মিলার হোক ডিলার হোক, সো তাদেরকে যে পাক্ষিক রিপোর্টটা সাবমিট করতে হয়, তো সেই পোর্শনটা আমি শর্টলি দেখাই দিচ্ছি। সো আমি এখন যাব হচ্ছে যে ফুড গ্রেন লাইসেন্স হোল্ডার, যিনি আসলে এখন তো ওনার তো আসলে লাইসেন্স হয়ে গিয়েছে, এখন ওনার স্ক্রিনে চলে যাব আমি। শস্য লাইসেন্স আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন, এখানে ক্লিক দেব। এরপর এখানে এনআইডি নাম্বারটা দেব, যে এনআইডি নাম্বার আমি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। এরপর পাসওয়ার্ডটা দেব, যে পাসওয়ার্ড আমি শুরুতে দিয়েছিলাম সেটা আমি মনে রেখেছিলাম। সো এই পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে এটা হচ্ছে একজন অ্যাপ্লিকেন্টের ড্যাশবোর্ড। সো এখান থেকে আমি আসলে চলে যাব যে পাক্ষিক রিপোর্ট ফর্ম এই জায়গায়। সো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আমার হচ্ছে বলতেছে প্রথম মানে আমি যে আমার যে পাক্ষিক রিপোর্টটা সাবমিট করতে হবে সে রিলেটেড একটা এন্ট্রি ফর্ম চলে আসছে। এরপর এখান থেকে পাক্ষিক রিপোর্টটা যদি আমি সাবমিট করে দেই, তার উপর বেস করে অটোমেটিক্যালি সিস্টেম জেনারেট একটা রিপোর্ট জেনারেট হবে। সো আমি এখানে দিলাম, যেহেতু আমি মিলার হিসাবে করেছিলাম, এই যে লাইসেন্সটা নিয়েছিলাম, সো এখানে ধান এবং চাল দুটোই চলে আসছে। সো এখানে আমি দিয়ে দেবো যে পূর্ববর্তী পক্ষের আগের পক্ষের মজুদের পরিমাণ কতটুকু ছিল। সো আমি এখানে দিলাম যে মজুদ ছিল আমার 100 মেট্রিক টন। চাল কতটুকু মজুদ ছিল সেটা দিলাম, যে চাল আমার ছিল 50 মেট্রিক টন। পূর্ববর্তী পক্ষের মজুদ কত ছিল সেটা মেট্রিক টন এখানে বলছে। সো এখানে দিলাম যে তার আগের পক্ষ ছিল 30 মেট্রিক টন, আর এটা ছিল আমার 25 মেট্রিক টন। এরপর হচ্ছে প্রতিবেদনাধীন পক্ষে সংগৃহীত পণ্যের পরিমাণ, মানে যে মাসে আমি সাবমিটটা করতেছি সেটা মাসে আসলে আমার কত কেনা ছিল সেটা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, তবে এটা আসলে একটু বলে রাখি, যেহেতু এখানে আমার যেহেতু আমি অ্যাপ্লিকেশনটা করেছি আসলে এবারই প্রথম নিউ অ্যাপ্লিকেন্ট হিসেবে, সো যেহেতু এটা আসলে এখনো প্রথম পাক্ষিক এখন শেষ হয় না, দ্যাটস মিন 15 মার্চের পর আসলে আমার এখানে 15 মার্চের পর 16 মার্চ যখন হবে তখন বেসিক্যালি আমি প্রথম পাক্ষিকটা সাবমিট করব। এখন যেহেতু প্রথম পাক্ষিক এখানে আসলে কমপ্লিট হয় নাই, যার কারণে এখানে আসলে আমি এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি এই পক্ষ শেষ না হওয়া পর্যন্ত আপনি রিপোর্ট সাবমিট করতে পারবেন না। সো আমি এখানে ডেটা ইনপুট দিতে পারবো, আমি রিপোর্টটা আমার অলরেডি করা আছে, আমি হয়তো জাস্ট সেটা আমি অ্যাজ এ ডকুমেন্ট আকারে আপনাদেরকে শো করে দিব আর কি। হ্যাঁ, সো এখানে আমি দিলাম যে আমি ধান ক্রয় করেছিলাম এত, উপর চাল ক্রয় করে থাকলে সেগুলো তথ্য দিব। তারপর হচ্ছে ক্রয়বিহীন মানে কেনা ছাড়া কোনোভাবে পাইছি কিনা সেটা এখানে তথ্য দিব। হ্যাঁ, তারপর হচ্ছে ছাঁটাইকৃত ধানের পেষণকৃত গমের পরিমাণ সেটা এখানে আমরা দিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে মানে আমি কতটুকু আসলে ছাঁটাই করতেছি, পর ধান ছাঁটাই করার পর
কতটুকু, যেমন ধান ছাঁটাই করার পর কতটুকু আমার চাল বের হয়েছে সেই তথ্য এখানে দিব। এরপর হচ্ছে ছাঁটাইকৃত, এটা হচ্ছে বেসিক্যালি ছাঁটাইকৃত বা পেষণ পরবর্তী মজুদের পরিমাণ, ছাঁটাই করার পর আসলে কতটুকু আমার গুডস হলো সেইটা। এরপর বিক্রয় পরিমাণ, কতটুকু সেলস করেছি সেই তথ্যটা এখানে ইনপুট দিয়ে দিতে হবে। আর এগুলো ক্যালকুলেটেড পিম, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এরপর প্রতিবেদনাধীন পক্ষ ও পূর্ববর্তী পক্ষের মজুদের পার্থক্য কত সেটা এখানে অটোমেটিক চলে আসবে সিস্টেম থেকে ক্যালকুলেশন করে। এবং গত পাক্ষিক সমাপ্তি মজুদ ও বর্তমান পাক্ষিক সমাপ্তি মজুদের পার্থক্য মেট্রিক টন, এটা ক্যালকুলেশন ফিল্ড অটোমেটিক চলে আসবে। এবং এটার মধ্যে যদি হচ্ছে পজিটিভ ভ্যালু থেকে থাকে সেক্ষেত্রে এখানে চলে আসবে ডাটাগুলো। এবং এটা হচ্ছে পাক্ষিক রিপোর্টের আসলে বেসিক। এখানে আমি যদি বলি এটা ডিসক্রিপশন, আমি যেহেতু ডেটাটা সেভ দিতে পারবো না, যেহেতু আমি নতুন লাইসেন্স হোল্ডার, সো আমি এটা ফর্ম সম্পর্কে একটা ব্রিফ দিলাম। আমি একটা ডেটা দেখাচ্ছি যেখানে সেভ ডেটা কিভাবে আসলে পাক্ষিক রিপোর্ট তথ্য দেওয়া হয়েছিল এবং আপনাদের আসলে সেটা রিপোর্টটা কেমন হবে সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পাক্ষিক রিপোর্টের বেসিক্যালি হচ্ছে ফর্ম, যেখানে ডেটাগুলো এভাবে এন্ট্রি দিতে হবে। যেমন ওখানে কিন্তু দেখছেন আপনাদের এদের সাবমিট বাটনটা আসলে ছিল না, যার কারণে আমি আসলে ডেটাগুলো আসলে আপনাদের এন্ট্রিতে দেখাতে পারলাম না, যেহেতু এখানে প্রথম প্যাকে এখনো শেষ হয়নি। সো আমার সেভ করা ডেটা ছিল সেক্ষেত্রে দেখাচ্ছি। সো যখন আমরা এখানে তথ্যটা দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে আমরা পাক্ষিক যে রিপোর্টটা সাবমিট করব তার রিপোর্টটা প্রিভিউ এভাবে চলে আসবে। হ্যাঁ, সো এই রিপোর্টটা বেসিক্যালি হচ্ছে গিয়ে টিজি বোর্ডকে আসলে সাবমিট করতে হয়। তো এখানে একবার ইন ডিটেইল সমস্ত কিছু সিস্টেম থেকে রিপোর্টটা আপনারা ইজিলি নিতে পারবেন। সো এটাই ছিল আসলে ফুড গ্রেন লাইসেন্সের ফুল প্রসেস। তো ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম।